আজ হবে খারকোল পাতা বাটা, গরম ভাতের সাথে আহা জাস্ট জমে যাবে। আর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে দিলাম আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতা বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না এর জল শোকায়। তবে পাতাটা আমি গরম জলে আগে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে বেটেছি। আর এই যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এর জল শোকায়। এ দেখো ভালোই জল আছে, এখন একে ভালো করে আমাকে কষতে হবে। হয়তো এই সমস্ত রান্না করতে একটু সময় লাগে, একটু খাটনিও হয়, তাও তো এখন অনেক আমাদের সহজ উপায় হয়ে গেছে মিক্সি হয়ে। আর শিলে বেটের রান্নার স্বাদ আলাদা হলেও সহজ হয়, সহজভাবে যদি আমরা করতে চাই তখন মিক্সিটাই আমরা বেশি ব্যবহার করে ফেলি। তবে শিলে বাটা রান্নার স্বাদই আলাদা, সত্যি সত্যি স্বাদ আলাদা। যাকে আমার এইভাবেই পুরো তৈরি হয়ে গেল খারকোল পাতা বাটা। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে, দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর গলা চুলকানোর কোনো ভয় নেই। এবার আমি এটাকে সার্ভ করে নেব আর শিগগিরই চটপট নিয়ে বসে পড়বো গরম ভাত নিয়ে। আর সুন্দর করে মেখে আলতো আলতো করে ভাতটাকে পুরো পাতার সাথে মেখে মেখে একটা দলা যখন মুখে নেব, মুখ থেকে জাস্ট বেরোবে, আহা! মুখটা ছেড়ে গেল। যারা খাও তারা তো জানো, তারা আমার সাথে একমতই হবে। আর যারা খাওনি তারা একবার চটপট বানিয়ে ফেলো আর গরম গরম এরকম মেখে ভাতের সাথে খেয়ে ফেলো, দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে এখনকার জন্য টাটা, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই যা বলতেই ভুলে গেলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করো, শেয়ার করো আর বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ভুলো না কিন্তু।